নমস্কার বন্ধুরা, আমি রিয়া জানা। আজ আমার চ্যানেলে তোমাদের আমি পিৎজা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন সসেজ আর সুইট কর্ন নিয়ে নিয়েছি। আর এই সুইট কর্নটা ফ্রোজেন ছিল, আর চিকেন সসেজটা আমি হোমমেড ঘরেতে বানিয়েছিলাম। দেখো, তোমরা যদি দেখতে চাও চিকেন সসেজের রেসিপি আমায় কমেন্ট করতে পারো, আমি দেখাবো। আর এই যে ক্যাপসিকামগুলো লম্বা করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, আর সুইট কর্নটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর পিৎজা ব্রেড আমি ঘরেতে বানাইনি, আমি বেকারির দোকান থেকে যে পিৎজা ব্রেড কিনতে পাওয়া যায় ওই ব্রেডটাই কিনে এনেছি। আর আমলের মজরেলা চিজ নিয়েছি, আর এখানে পিৎজা পাস্তা সস নিয়েছি, আর মিউনিস নিয়ে নিয়েছি। এছাড়া এই যে চিলি ফ্লেক্সটাও ঘরে বানিয়েছি, আর অরিগানো। তারপর আমি প্রথমে পিৎজা পাস্তা সসটা ব্রেডের ওপর দেব, আর তার ওপরে আমি একটু মেয়োনিজ দিয়ে নেব। এবার কোয়ান্টিটি তোমরা তোমাদের মতো দিতে পারো। আমি সস আর এটা আমি আমার পরিমাণ মতো কোয়ান্টিটি দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, মানে গোটা ব্রেডটাতে পুরো লাগিয়ে নিতে হবে। এই যে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। আর তোমরা যদি ব্রেডের রেসিপিটাও জানতে চাও, আমি নেক্সট টাইম বানিয়ে তোমাদের হোমমেড ব্রেডটাও বানিয়ে দেখাবো। এটা আমার কেনা, যেহেতু আমি পিৎজা ব্রেডটাও তোমরা যদি দেখতে চাও আমি রেসিপিটা আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো। আজকে আমি কেনা ব্রেড দিয়েই পিৎজাটা বানাচ্ছি। তো এরপরে আমি টপিংসগুলো দেবো। প্রথমে ক্যাপসিকামগুলো ভালো করে সাজিয়ে নেবো, তোমরা তোমাদের মতো করেও সাজাতে পারো। আমি এরমভাবে সাজাচ্ছি। আর এই পিৎজাটা আজকে আমি গ্যাসে রান্না করব, মাইক্রোওভেনে করব না। আমার কাছে যেহেতু মাইক্রোওভেন নেই, আমি পিৎজাটা গ্যাসেই বানাবো। ক্যাপসিকামগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবারে পেঁয়াজ এবার পরপর যা যা টপিংস দেবে তোমরা তোমাদের মতো যা যা দিতে ইচ্ছা দিতে পারো, পরপর এইভাবে সাজিয়ে নেবে। এরপর আমি পেঁয়াজটা সাজিয়ে দেবো। এই যে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি চিকেন সসেজগুলো সাজিয়ে নেব। এরপর আমি সুইট কর্নগুলো এর উপর দিয়ে দেবো। আমি এটা চিকেন সসেজ পিৎজা বানাচ্ছি সুইট কর্ন সস হিসেবে। তোমরা মাশরুম দিতে পারো, চিকেন এমনি সসেজ বানিয়েছি, এমনি তোমরা চিকেনটা হালকা সটে করে, মানে হালকা ফ্রাই করে, সটে বলাটা ফ্রাই করেও দিতে পারো, ম্যারিনেট করে যেরকম পকোড়া বানিয়ে তোমরা তোমাদের মতো করে চিকেনটা দিতে পারো। এরপরে আমি মজরেলা চিজটা ওপর থেকে দিয়ে দেবো। তোমরা যেরকম যতটা ইচ্ছে মজরেলা চিজ দেবে, আর যত চিজ দেবে জানো পিৎজা ততটাই টেস্টি হবে। আমি একটু বেশি করে মজরেলা চিজ দিচ্ছি। পিৎজা চিজটাই হলো মেন। আমি এখানে আমলের মজরেলা চিজ ব্যবহার করছি।
অরিগানো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ওভেনে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করবো। এই দেখো আমার পিৎজা রেডি। কাটছি, এটা আমার 6 থেকে 6 পিস মতো হয়েছে। এই যে আমার পিৎজা রেডি হয়ে গেছে, চিজগুলো গলে গেছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আজকে এই পর্যন্তই। পিৎজাটা ভালো লাগলে তোমরা ঘরেতে বানিও, আর কেমন হয়েছে বলো কমেন্ট করে আমাকে। চলো এটা আজ এই পর্যন্ত। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। চলো আজ এই পর্যন্তই, টাটা। আর দিদিভাই পিৎজাটা খেয়ে রিভিউ দিচ্ছে, তোমরা শুনে নাও কেমন হয়েছে। দিদিভাইয়ের খুব ভালো লেগেছিল, বাড়ির সবারও খুব ভালো লেগেছিল। চলো আজকে টাটা।